তুমি এসব বুঝবে না সাহেব। যে দেশে এসেছো সে দেশের মাদের আর মায়ের বেটাদের অপমান করা পাপ। আর যে পাপ তুমি করেছো তার সাজা একটাই, নাক্ষর দিতে হবে তোমায়। আশা করি আপনি পুরোটা বুঝতে পেরেছেন হার্বি সাহেব। আপনার পাপের জন্য আপনাকে নাক্ষর দিতে হবে। What are you saying? Who are you? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। কি সাহেব, এবার মুখটা চেনা চেনা লাগছে? You? তুমি আমাকে নাচ দেখাতে লইয়া আসেছিলে। This is a trap. Who is she? She is a queen, রানীমা। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, যত তত পথে বন্দি চৈতন্য স্বরূপিণী, বন্দি চৈতন্য স্বরূপিণী, করুণাময়ী রানী রাসমণি। তুমি নাচ দেখতে চেয়েছিলে না সাহেব? এবার ওনার কথায় তোমাকে নাচতে হবে। Queen? কোথাকার কুইন? এই বাড়ির। আর উনি তোমায় সাজা দিয়েছেন, তোমাকে নাক্ষর দিতে হবে। You have to rub your nose on the ground. তুমি নাক্ষর দেবে আর এই মেয়েরা দেখবে। How dare you? আমি তোমাদের প্রভু, আমি নাক্ষর দেব। How can you say so? চলো কোম্পানি বাহাদুরের কাছে আমি তোমাদের এগেইনস্টে নালিশ করিতে পারি। কি বলবে সাহেব? যে এক ঘর ভর্তি মেয়ের সামনে তুমি নাক্ষর দিয়েছো? কথা কানে বলতে পারবে তো? এই সাহেবকে কে বড় অফিসার বানালো বল দেখিনি? আমি তো শুনেছিলাম এরা খুব সাহসী হয়। এই তো দেখছি হাতে চুরি করে থাকার মতো। কি সাহেব, কথাগুলো বুঝতে পেরেছো তো? নাকি ইংরাজিতে ট্রান্সলেশন করে বলতে হবে? তুমি এখন বেরোতে পারবে না সাহেব।
যতক্ষণ না তুমি নাক্ষত দেবে ততক্ষণ দোর খুলবে না। তুমি এই শাস্তি না পেলে বুঝবে না মেয়েদের সাথে কেমন ব্যবহার করা উচিত। ভবিষ্যতে এমন কাজ করার আগে আজকের দিনের কথা তোমার বারবার মনে পড়বে। মধুর, ও আগে নাক্ষত দেবে, তারপরও মুক্তি পাবে। ইয়া হইতে পারে না, এই ইনসাল্ট তোমরা করিতে পারো না। তোমরা যা করিতেছ তার ফল কি মারাত্মক হইতে পারে তা তোমরা কল্পনাও করিতে পারিতেছ না। তুমি রানীমার আদেশ পালন করবে না এই বাড়ির গুম ঘরটায় ঢুকবে, সেখান থেকে তোমার কঙ্কালটাও তোমার প্রভুরা খুঁজে পাবে না। তাই তো ভালো ভালো বলছি, নাক্ষত দাও সাহেব। সাহেব মাথা নিচে, নাক্ষত দাও, দাও, এই সব কটা মেয়ের সামনে নাক্ষত দাও। नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वमेव परमेश्वरी। আমি তোমাদের সকলকে দেখে আনাইব। সর্দার, দোর খুলে দাও, সাহেব যাবে। যাওয়ার আগে একটিবার মিষ্টি মুখ করে যেও সাহেব। হাজার হোক, তুমি তো আমাদের অতিথি। তুই আমাদের সকলকে যা করতে বললি আমরা সকলে তো তা করলুম। সাহেবরা আমাদের সাজা দেবে তো আমরা মাথা পেতে নেব, তবু এই অন্যায় মেনে নেওয়া যায়নি। এই সাহেবরা আমাদের মেয়েদেরকে অপমান করছে। মেয়েদের কি সমাজে কোনোটাই নেই? ওই সাহেবের আসপর্দা হয়ে কি করে আমাদের দেশের মেয়েদেরকে অপমান করে? আমার তো এখন বোধ হচ্ছে ওই দত্ত বাড়ির বউকে এই সাহেবই অপমান করেছিল। তোর বাড়ির রথ এই সাহেব কুড়িয়ে দিয়েছিল। নিজেকে ভগবানের ওপরে মনে করছে এই সাহেব। এর সাজা হবে না। সে ভেবেছে মেয়েরা তার বিরুদ্ধে নালিশ করবে না, আর সে পার পেয়ে যাবে। মা, আজ অবধি তুমি যা যা কাজ করেছো একটা কাজ আমার পছন্দ হয়নি, কিন্তু আজ একটা কথা কইতে বাধ্য হচ্ছি। তুমি এখন যা করলে একদম ঠিক কাজ করলে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।